শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা শাস্ত্রে বলছেন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যজনের হয়। কৃষ্ণ কৃপা চোরের ওপরেও আছে, সাধুর ওপরেও আছে, ভদ্রলোকের ওপরেও আছে, অভদ্রের ওপরেও আছে, কিন্তু গুরু কৃপা সকলের হয় না বাবা। রাধে রাধে। আর ভগবান সেই ভগবান, সর্বেশ্বর ভগবান, যার ওপরে কৃপা হবেন, বলে গুরু তার উপরে প্রসন্ন হবে। এ কথা যদিও সত্য। রাবণ রাজাকে আপনারা জানেন, রাবণ রাজা তার যেমন ক্ষমতা ছিল সাধনার, তপস্যার, সমস্ত বলে তিনি বলিয়ান, সমস্ত দেবতাদেরকে তিনি নিজে করায়ত্ত বেঁধে রেখেছে। মা সরস্বতী সৃষ্টিকর্তা ব্রহ্মা, বাবা ভোলেনাথের তিনি হচ্ছে শিষ্য, শিব ঠাকুরের শিষ্য হচ্ছে রাবণ রাজা। সমস্ত দেবী সমস্ত দেবতা যার ইশারায় চলে, যার ইশারায় বলে, সেই রাবণ হরিবল তিনি নিজেকে রক্ষা করতে পারলেন না। কেন না, যখন ভগবান রুষ্ট হবে তখন কেউ বাঁচাতে পারবে না। হনুমান বলেছিলেন রাবণকে যে রাবণ, তোমার জীবনের বেলা চলে যাচ্ছে, এখনো যদি নিজেকে রক্ষা করতে চাও তাহলে নিজেকে ভগবত চরণে নিবেদন করো। রাবণ হুঙ্কার দিয়ে বলেছিলেন যে আমার বাড়িতে টিউশন পড়ানোর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা আসে, আমার ঘোড়াগুলোর ঘাস কেটে দেওয়ার জন্য যমরাজাকে আসতে হয়, আমাকে প্রতিদিন মালা একটা গলায় পরিয়ে দেওয়ার জন্য দেবরাজ ইন্দ্রকে আসতে হয়। ইন্দ্র প্রতিদিন এসে আমার এই গলার মালাটা গেঁথে দিয়ে চলে যায়, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। রাধে রাধে। অহংকারী ব্যক্তির সব থেকে বড় দুর্বল পয়েন্ট হচ্ছে কেউ যদি তাকে জ্ঞান দেয়, জ্ঞান দিলেই তার মেজাজ গরম হয়ে যাবে। অহংকারী ব্যক্তি সব সইতে পারবে, কিন্তু কেউ যদি উপদেশ করে, কেউ যদি একটা অন্যায় তুলে ধরে, তাহলে তার সব থেকে বেশি মেজাজ খারাপ হয়ে যায়। রাবণ বললেন তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। তখনই হনুমান বুঝলেন যে বিনাশ সামনে চলে এসেছে। যখন বিনাশ সামনে আসবে তখন গুরুর কথাও ভালো লাগবে না, ভক্তের কথাও ভালো লাগবে না, সাধুদের কথাও ভালো লাগবে না, আর অন্তিমকালে তাহলে রাবণের বিনাশ হয়ে গেল। তাহলে আপনি ভগবানকে বাদ দিয়ে আপনি আর যার সেবা করেন, অপরাধ কিছু নয়, কিন্তু ভগবান যদি রুষ্ট হয়ে যায়, কোনো দেবী কোনো দেবতা আপনাকে রক্ষা করতে পারবে না। তাই যদি পারত তাহলে রাবণের ভদ্রকালী, তিনি ভদ্রকালীর উপাসক, তিনি মা কালীকে খুশি করেছিলেন, তিনি বাবা ভোলেনাথকে খুশি করেছিলেন, কিন্তু তার বিপদকালে কেউ তাকে রক্ষা করতে পারল না, ভগবান রামচন্দ্র তাকে দমন করলেন। হরি হরি বল, হরি বল। এই ভক্তিমতী মায়েরা, আমরা ধ্বংসের দিকে যাব না। গৌর সুন্দর জগতের জীবের জন্য প্রেম নিয়ে এলেন, প্রেম নিয়ে এলেন। রাধে রাধে। তাই চলুন আজকে একবার নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি বল। জ্যাঠামশাই শুনতে ভালোবাসেন, তাকে দেখা মানে পরিষ্কার করে তিনি উড়িয়া ভজন শুনবেন, নিতাই গৌরের ভজন। আরে ঝুল রে নিতাই ঝুল, মগরাঙ্গ সুন্দর পরি ঝুল, হ্যাঁ ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল। সুন্দর বেড়ে শোভা পাই তুলসী মাড়, ভাব প্রেম রসে হয় বিভোর, সবুকু দিয়ন্তি সংসার পার। নবদ্বীপ হইল দুলু দুলু, গোরা চাঁদ মোর, নবদ্বীপ হইল দুলু দুলু, উলু ধ্বনি
ভাবুকুতি অন্তি গোরা চাঁদ হাসি নবদ্বীপ হইল দুলু দুলু গোরা চাঁদ মোর নবদ্বীপ হইল দুলু দুলু ঝুলে রে ঝুল রে ঝুল রে মিঠাই ঝুল গৌরাঙ্গ সুন্দর পরিঝুল গৌরাঙ্গ সুন্দর পরিঝুল গৌরাঙ্গ সুন্দর পরিঝুল গৌরাঙ্গ সুন্দর পরিঝুল। তাহলে ভগবান সবাইকে নিয়ে গরু চড়াতে তো এলেন, এমন সময় ভগবান বলে উঠল, এই এই শ্রীরাম দাদা, এই শোন না, বলছি আমরা তো খেলা খেলবো নাকি? হ্যাঁ এসেছি। আরে কি খেলবি বলতো দাদা? এই হাডুডু খেলবো না, না 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 হাডুডু খেলবো না, না না এসব, আরে পুরনো খেলা খেলবো না, একটা নতুন খেলার নাম বলবি তো। হ্যাঁ হরি বল রাধে। ওমা এমন একটা খেলার নাম বলছে যে খেলাটা প্রায় দিনই খেলা হয়। এখন ভগবান বলছেন একটা নতুন খেলা খেলবো। এমন সময় মধুমঙ্গল বলে উঠলো, কানাই আমি একটা দারুণ খেলার নাম বলতে পারবো। বল দেখি ভাই কি খেলবি? না আমরা না আজকে একটা মজার খেলা খেলবো। আরে নামটা তো বলবি নাকি? আয় 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 ভাই খেলি সব রাজা রাজা, এটাও পুরনো খেলা, এও অনেকবার খেলেছি। এমন সময় সুবল বলে উঠলো, কানাই একটা মজার খেলা খেলবো, খেলাটার নাম হবে চোর চোর খেলা। খেলবি? এই তুই খেলবি? এই সবাই খেলবি তো? তাহলে এক কাজ কর, তুই অনেক দেরি হয়ে গেছে, তুই আজকে চোর হ। শোন 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 কি বলছি, শোন না, বলছি অনেক দেরি হয়ে গেছে, বেশি সময় নেই, চোর তুই চোর হ না। আর তোকে কেন বলছি শোন, তো চেহারাটা চোরের মতো। ওমা চোর আর কেউ হতে চাইছে না। শ্রীদাম বলে আমি হব না, সুদাম বলে আমি হব না, তাহলে চোর চোর খেলায় চোর হবে কে? এমন সময় লবঙ্গ বলে উঠলো, কানাই আমরা তো 25 জন আছি, ওই বট গাছ থেকে 25টা পাতা তুলে আনবো, আর 25টা পাতার মধ্যে একটা পাতা ভালো থাকবে, 24টা পাতা ভালো থাকবে, আর একটা পাতা ছেঁড়া থাকবে। যে পাবে ছেঁড়া পাতা সে হবে চোর। আর নিয়মটা ভালো করে জেনে নে, যে চোর হবে সে 24 জনকে কাঁধে নেবে। এখন পাতাগুলো তুলে এনে ভগবানের হাতে দিয়েছে বাবা। এখন ভগবান একটা একটা করে সবাইকে পাতা দিচ্ছে, একটা একটা করে সবাইকে পাতা দিয়েছে। এবার পাতাটা খুলে দেখতে গেলে তো যদি ছেঁড়া পড়ে তাহলে 24 জনকে কাঁধে নিতে হবে। এখন ভয়ে ভয়ে সবাই পাতাগুলো খুলছে, আর পাতাটা যেই খুলে দেখছে ভালো পাতা, অমনি লাফিয়ে উঠেছে, কি হয়ে যাবে, এই দেখ আমার ভালো পাতা, তোরা ভালো পাতা। ওমা সবাই বলে ভালো পাতা, তাহলে ছেঁড়া পাতা কে পেল? যেই বলেছে ছেঁড়া পাতা কে পেল, অমনি পেছন থেকে সুবল বলে উঠলো, ছেঁড়া পাতা কে পেয়েছে আমি জানি। তুই জানিস? হ্যাঁ জানি। তো বল তো ভাই কে পেয়েছে ছেঁড়া পাতা, বল তাড়াতাড়ি বল। বলে ছেঁড়া পাতায় কে পেয়েছে? আমাদের কানাই পেয়েছে। কানাই ছেঁড়া পাতা পেয়েছে, তুই বুঝলি কি করে? তুই কি করে বুঝলি যে কানাই ছেঁড়া পাতা পেয়েছে? বলে কানাইয়ের মুখ দেখলেই তো বোঝা যাচ্ছে। ওখানে যেমন ওই মায়ের ঘুম পাচ্ছে, মুখটা দেখুন, হরি বল, আমি যদি মিথ্যে কথা বলছি, মুখ দেখলে বোঝা যাচ্ছে উনি মাঝে মাঝে ঢুলে পড়ে যাচ্ছে। এবার উনি আমাকে বলতে পারে যে আমি চোখ বন্ধ করে আছি, তার মানে ঘুমোইনি, আমি তো ধ্যানও করতে পারি, হতে পারে। তা তুই মুখ দেখলে তো বলা যাবে না কানাই। হরি বল। শোন সুবল, চল আমরা সবাই মিলে গিয়ে দেখি। এখন ভগবানকে ধরেছে আর ধরে বলছে, ভাই তোর পাতাটা দেখাতো। যেই বলেছে পাতাটা দেখা, ভগবান অমনি হাত লুকিয়ে ফেলেছে, না। আরে পাতাটা দেখাবি তো? না দেখা। সন্দেহ আরো বেড়ে যাচ্ছে, নিশ্চয়ই ছেঁড়া পাতা পেয়েছে তাই দেখাতে চাইছে। জোর করে সবাই মিলে ভগবানকে ধরে, আর হাতটা যেই খুলেছে অমনি দেখছে ভগবানের ছেঁড়া পাতা। আর যেই ভগবানের ছেঁড়া পাতা দেখেছে অমনি সবাই বলে উঠলো, চোর 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 চোর। তাহলে কানাই তুই চোর হয়েছিস? বলি কাঁধে কর কাঁধে কর,
কাঁধে কর কাঁধে কর কাঁধে কর কাঁধে কর। হ্যাঁ, কোনো কথা শুনবো না ভাই, কাঁধে কর কাঁধে কর কোনো কথা শুনবো না ভাই, কাঁধে কর কাঁধে কর। ঠিক আছে ঠিক আছে, আমি চোর হয়েছি, আমি কাঁধে নেব, আমি কি না বলেছি নাকি? কিন্তু সমস্যা হলো আমার কাঁধে আগে কে চড়বে? শ্রীদাম বলে আমি, সুদাম বলে আমি আগে, বসুদাম বলে আমি আগে, এ বলে আমি আগে, ও বলে আমি আগে, সবাই বলছে আমি আগে, তাহলে খেলাটাই তো হবে না। এমন সময় মধুমঙ্গল বলল, কানাই তাহলে ভাই এক কাজ কর, তুই বল তোর কাঁধে আগে কে চড়বে? তোকেই নির্বাচনের দায়িত্ব দিলাম, তুই বল তোর কাঁধে আগে কে চড়বে। যেই বলেছে অমনি ভগবান সুবলের দিকে হাতটা বাড়িয়ে বলছে, ওই সুবল চড়বে আমার কাঁধে, ওই সুবল আমার কাঁধে চড়বে। রাধে, যেই সুবলের কথা বলেছে বাকি অন্যান্য সখাগণ ভগবানের দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে। তাদের মনের ভাব যে আমাদের নামটা আগে বলল না কেন? এরা বলছে আমাদের নামটা বলল না কেন, সুবলকে কেন আগে বলল? মায়েরাও ভাবতে পারেন, বাবারাও ভাবতে পারেন, তাই তো সুবলকে কেন আগে ডাকলো? কারণটাই হচ্ছে ভগবান সুবলের কাছে ঋণী হয়ে আছে বল। আর ঋণ করেছেন দাপর যুগে নয়, ত্রেতা যুগের ঋণ। ত্রেতা যুগের ঋণ আজকে দাপর যুগে তিনি শোধ করবেন। তাহলে ত্রেতা যুগে সুবল কে ছিল? বলে সুবল ছিল রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের পুত্র যার নাম হলো তরণী সেন। তাহলে ছিল ডিমোশন, হয়ে গেল প্রমোশন, ছিল নিম্নগতি, হয়ে গেল ঊর্ধ্বগতি, ছিল বিভীষণের পুত্র হয়ে অসুর কুলে চলে এলেন ভগবানের সখা হয়ে। তাহলে এর জন্য কি দরকার না কর্ম। কর্ম ভালো হলে প্রমোশন হবে, আর কর্ম খারাপ হলে ডিমোশন হবে। তাহলে তরণী এমন কি কর্ম করলো যে যে ভগবানের সখা সুবল হয়ে গেল? জানতে গেলে যেতে হবে ত্রেতা যুগে, যেখানে অহংকারী রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। রাবণ চিন্তা করছেন আজ আমার কেউ নেই, আমার এক একটা সৈন্য সবাই মারা যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আজ আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, কেউ নেই আমার পাশে দাঁড়ানোর, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। রাবণ রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর তারই ঠিক পাশে বিভীষণের পুত্র 13 বছরের ছেলে তরুণী সেন খেলতে খেলতে জ্যাঠামশাইয়ের চোখে জল দেখে ছুটে গেলেন, আর গিয়েই জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে বলো না। ও জ্যাঠামশাই, তুমি তো কোনোদিন কাঁদো না, তুমি তো কোনোদিন কাঁদো না, জ্যাঠামশাই বলো না কি হয়েছে বলো না। রাবণ বলল, যা এখান থেকে যা, খেলবি যা বাবা, যা যা, আমাকে বিরক্ত করিস না, আমি কেন কাঁদছি তুই বুঝতে পারবি না। না বুঝতে পারবো, তুমি আমাকে বুঝিয়ে বললে আমি বুঝতে পারবো, বলো না জ্যাঠামশাই তুমি কেন কাঁদছো? বললাম তো পারবি না, তুই বাচ্চা ছেলে, আমি কেন কাঁদছি তুই শুনতে চাস? তাহলে শোন, আগামীকাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করবে? রামের সঙ্গে যুদ্ধ করে রামকে কে পরাজিত করবে? রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদা কে রক্ষা করবে? এই তিনটে কথা যেই বলেছে, তরণী রাবণের পা দুটো ধরে বলছে, জ্যাঠামশাই শুধু তুমি আমায় অনুমতি দাও, শুধু তুমি আমায় অনুমতি দাও, আমি তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, শুধু তুমি আমায় অনুমতি দাও, তোমার হাতে
পায়ে হাত দিয়ে বলছি জ্যাঠামশাই, তোমার পায়ে হাত দিয়ে বলছি কালকে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। আর তোমার পায়ে হাত দিয়ে এটাও প্রতিজ্ঞা করে বলছি কালকে আমি রামকে পরাজিত করব, আমি রাক্ষস কুলের মর্যাদা রক্ষা করব। একবার শুধু তুমি আমায় অনুমতি দাও। রাবণ শত ব্যথা বুকে নিয়েও হেসে ফেললেন। ওরে অবধ বালক, ওরে মূঢ়, তুই একটা বাচ্চা ছেলে, তুই পারবি রামের সঙ্গে যুদ্ধ করতে? তোর এত শক্তি, তোর এত শক্তি যে তুই রামকে পরাজিত করবি? তরুণী মনে মনে বলছে জ্যাঠামশাই, রামকে পরাজিত করতে গেলে শরীরের শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরের ভক্তির প্রয়োজন হয়। শক্তি নয়, ভক্তি। হরি বল। রাবণ একটু হেসে বললেন, মনে মনে ভাবছে আমার এখান থেকে বিদায় করতে হবে, তো তা যা, তুই যুদ্ধ করতে যাবি, তবে তোর মায়ের অনুমতি নিয়ে যাবি। কারণ জানে যে মা তো তাকে অনুমতি দেবে না, তা যা, তোর মায়ের অনুমতি নিয়ে যুদ্ধ করতে যাবি, যা। তরুণী ছুটতে ছুটতে মায়ের কাছে এসেছে, মা, ও মা। আর অমনি মা ছুটে বেরিয়ে এসেছে, কি রে বাবা, এ কি, এ কি বাবা, তো চোখগুলো ছলছল করছে কেন, কি হয়েছে? আমাকে বল, আমাকে বল বাবা। সঙ্গে 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 তরুণী বললেন, মা, এটা আমার দুঃখের কান্না নয় মা, আমার আনন্দের কান্না। আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে না? বল না বাবা, তোর আজকে যা লাগবে তোকে তাই দেব, বল তোর কি দরকার? বললেন, আগামী কাল সকাল বেলায় আমি প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। না, জানা গিয়েছে তারা কেউ ফিরে এলো না। জানিস না বাবা, তুই জানিস না, আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কোনো দিন ফিরে আসেনি। যারা যুদ্ধ করতে গেছে তারা আর কোনো দিন ফিরে আসতে পারে না। তরুণী বললেন, মাগো, আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনো দিন ফিরে না আসি। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। যিনি ভগবানের কৃপা পেয়ে গেছে তাকে এখানে ফিরে আসতে হয় না বাবা। এ কথা আমার কথা নয়, ভাগবত বলছে, যাতে গত্বান নিবর্তন্তে তদ্ধামং পরমং মম। যেখানে গেলে আর এখানে ফিরে আসতে হয় না, সেটাই হচ্ছে ভগবত ধাম। তাই তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। হরি হরি বল, হরি বল। ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে বিচার করে দেখুন তো মা, শত শত মা, শত শত বাবা, শুধু বুকে একটাই ব্যথা যে সন্তানকে আমি পালন করলাম, সন্তানকে বড় করলাম, আজকে সেই সন্তানের মুখ দিয়ে সারাদিনে একবার মা মা কথাটা বেরোয় না। কিন্তু ভক্তিমতী মায়েরা, এই দুঃখটার সঙ্গে ভগবানের কথাটা মিলিয়ে দেখুন। ভগবান বলছেন যে গাছ লাগানোর দায়িত্ব তোমার, ফলের আশা করবে না। ফলের আশা যেখানে, সেখানেই দুঃখ, সেখানেই দুঃখ। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, যেখানেই আশা সেখানেই দুঃখ। আর এই আশাটাকেই ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন যে আশাই অর্জুন, আশার ফলের আশা করবে না। এই আশাটাই তোমাকে দুঃখ দেবে। আমি ভেবেছি আমার একটা ছেলে বড় হলে আমি বুড়ো হব, আমি বুড়ো হলে আমার ছেলে খেতে দেবে, আমার ছেলে আমাকে দেখবে। আমি ছেলেকে কোলে নিয়েছি, যেদিন আমি বৃদ্ধ হব, আমি অথর্ব হব, সেদিন আমার ছেলে আমাকে কোলে নিয়ে নিয়ে খেতে বসাবে, বাথরুমে নিয়ে যাবে। এ আশা যদি কেউ করে থাকেন মা, তাহলে আপনার দুঃখ কপালে লেখা আছে। রাধে রাধে। বললেন না প্রমাণ, ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে
সুখ দিতে পারবে না, ছেলের ক্ষমতা নেই। সেই ছেলের ক্ষমতা নেই। আপনার ছেলে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, যেই হোক না কেন, ছেলে আপনাকে সুখ দিতে পারবে না আপনার কর্ম যদি আপনাকে সুখ না দেয়। বলবেন কি প্রমাণ? প্রমাণ আছে। গান্ধারী ধৃতরাষ্ট্রের 100টা ছেলে, 100টা ছেলে ছিল। মা বাবা ভাবতেই পারে যে আমার 90টা ছেলে যদি খারাপ হয়, 10টা ছেলে তো আমাকে দেখবে। যদি 99টা ছেলে খারাপ হয়, একটা না একটা ছেলে তো আমাকে দেখবে। এ তো ওই মাকে গিয়ে দেখতে হলো কি কুরুক্ষেত্রের মাঠে তার 100টা ছেলে মরে পড়ে আছে। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্শন, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমসর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যচন্দ্র, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বহ্নাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, অলুলভ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গড, কুণ্ডক, চিত্রক, মহারথ। এই 100টা ছেলের মধ্যে কারোর হলো না তার বাবা মাকে একটু সুখ দেবে। কেন? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। যদি আপনি আশা করেছেন তাহলে আপনাকে দুঃখ পেতে হবে। যদি আপনি কর্তব্য করেছেন, সংসারে এসেছেন, বিবাহ করেছেন, সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু আশা করলে এখান থেকেই দুঃখ, ছেলে আমাকে দেখবে। দুজন ব্রাহ্মণ একটা বিরাট বড় জমিদার বাড়িতে পুজো করে বাড়ি যাচ্ছে সাইকেলে করে। দুটো ব্রাহ্মণ, একজনের মুখে খুব আনন্দ আর একজনের মুখে একটু দুঃখ আর কি। তিনি দুঃখ নিয়ে যাচ্ছে। একজন মাস্টার মশাই সাইকেলে করে যাচ্ছিলেন, সাইকেল দাঁড় করিয়ে নেমে ব্রাহ্মণকে প্রণাম করে বলছে, কিছু মনে করবেন না, আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনি খুব প্রসন্ন আর আপনি খুব ব্যথায় আছেন। কি ব্যাপার, এত দুঃখ কিসের? কোথায় গিয়েছিলেন? দুজন কি দু জায়গা পুজো করতে গিয়েছিলেন? বলে না দাদা, একটাই বাড়িতে দুজনে পুজো করতে গেছি। বলে তাহলে নিশ্চয়ই আপনাকে ভালো জায়গা থাকতে দিয়েছে আর এনাকে মনে হয় ছেঁড়া একটা চাটাই পেতে দিয়েছে। বলে না, আমাদের দুজনকেই একটাই ঘরে একই পালঙ্কে আমরা দুজনে রয়েছি। বলে তাহলে আপনাকে বালিশ দিয়েছে, এনাকে মনে হয় বালিশ দেয়নি। আগে না দাদা, দুজনকেই বালিশ দিয়েছে। বলে তাহলে নিশ্চয় আপনাকে লুচি খেতে দিয়েছে, এনাকে মনে হয় পোড়া রুটি খেতে দিয়েছে। আগে না দাদা, দুজনকেই লুচি খেতে দিয়েছে। তাহলে আপনাকে রসগোল্লা বেশি দিয়েছে, এনাকে দুটো কম দিয়েছে। আগে না দাদা, যাচাই রসগোল্লা দিয়েছে। বলে তাহলে আপনাকে মনে হয় গামছাটা যে দিয়েছে খুব দামি গামছা দিয়েছে, এনাকে মনে হয় মশারির মতো গামছা দিয়েছে। আগে না দাদা, দুজনকে একই ক্যাটাগরির গামছা দিয়েছে। বলে তাহলে নিশ্চয়ই আপনাকে দক্ষিণা 500 টাকা বেশি দিয়েছে, এনাকে কম দিয়েছে। আগে না দাদা, দুজনকেই 1000 টাকা করে দিয়েছে। বলে তাহলে সবই যদি একই, এনার এত দুঃখ আপনার এত আনন্দ কেন? বললেন আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম তখন আমি বলছিলাম যে জমিদার বাড়িতে পুজো করতে যাচ্ছি বড়লোক হতে পারে, কিন্তু পুজোর পরে দক্ষিণা দেবে 500 টাকা। আমি বলেছিলাম 500 টাকা, আর ইনি বলেছিলেন বড় বাড়িতে পুজো করতে যাচ্ছি, দেবে 2000 টাকা। উনি বলেছিলেন 2000 টাকা ভেবেছিলেন, কিন্তু দিয়েছে 1000 টাকা। আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। তাই আমার মনে এত আনন্দ, ওনার মনে এত দুঃখ। তাহলে জমিদার বাবু কি ওনাকে দুঃখটা দিয়েছে? দুঃখটা তো আমি ভেবে নিয়েছি যে আমাকে দেবে 2000 টাকা, আমার ছেলে আমাকে দেখবে, আমার বৌমা আমাকে রান্না করে দেবে, আমার বৌমা আমার কাপড় কেচে দেবে, এগুলো আমি ভেবে নিয়েছি। আর এগুলো যখনই হচ্ছে না তখন এখান থেকে দুঃখ উৎপত্তি হচ্ছে। হরি বল, হরি বল। তাহলে ভগবান বললেন আশা করা যাবে না, কর্তব্য করো। আশা করবে কার কাছে? ভগবানের কাছে। রাধে হ্যাঁ রাধে। তু আনা রে গোপাল, ও মনে লেনে তু আনা।
হাতি নালানা গোপাল ঘোড়ে নালানা, হাতি লাগালা গোপাল ঘোড়ে লালানা, হাতি লাগালা গোপাল ঘোড়ে লালানা। হুয়ানা রে গোপাল ও মনে লেনে, ও মনে লেনে, ও মনে লেনে তু আনা। হুয়ানা রে গোপাল মনে লেনে হুয়ানা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো দেখুন আজকে। সেই পরমাত্মা ভগবান শ্রীহরির চরণ পাবে বলে তরণী সেন বলছেন, মা রাধে রাধে। ও মা, তুমি আমাকে একবার অনুমতি দাও। তা মায়ের কাছে যখন ছেলে এসেছে, মায়ের পাটা ছুঁয়ে, মায়ের পা ছুঁয়ে কাঁদছে, মা বুঝতে পেরে গেছে যে আমার ছেলে যুদ্ধ করতে নয়, আমার ছেলে ভগবত চরণে নিজেকে নিবেদন করতে যাচ্ছে। হরি বল। ভগবত চরণে নিজেকে নিবেদন করতে যাচ্ছে। মা কাঁদছিলেন। আয় বাবা, আয়, আমি তোকে সাজিয়ে দেব, আয়। আজকে তরণী সেনকে কোলে নিয়ে মা চন্দন দিয়ে সর্বাঙ্গে রাম নাম লিখে দিচ্ছে আর বলছে, ওরে বাপ তরুণী, যদি অন্তিমকালে ভগবানকে পেতে চাস তাহলে একবার ভগবানের নাম বলিস। যদি ভগবানকে পেতে চাস তাহলে অন্তিমকালে একবার ভগবানকে ডাকিস। তরুণীর কি আনন্দ, চোখে জল নিয়ে, মনে আনন্দ নিয়ে, ধনুর্বাণ হাতে নিয়ে রাম 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 বলতে বলতে যাচ্ছে। রাম রাম বলতে বলতে ভগবান শ্রী রামচন্দ্রের চরণ প্রান্তে দাঁড়িয়েছেন। ভগবান দেখেই চমকে গেলেন, ভাবলেন এ তো বিভীষণের ছেলে। তা আজকে বিভীষণের ছেলেকে আমি পরীক্ষা করব না, আমি পরীক্ষা করব বিভীষণকে, যে দেখি বিভীষণ আমাকে কত ভালোবাসে। বিভীষণ আমাকে কত ভালোবাসে এটা আমি একটু দেখে নেব। তাই রামচন্দ্র ডাকলেন বিভীষণকে, বিভীষণ। বিভীষণ ছুটে এসেছে, বলো ঠাকুর কি হয়েছে বলো দয়াময়। বলছি দেখো, তোমার দাদা রাবণের মনে হয় মাথা গন্ডগোল হয়ে গেছে। কেন না, তোমার দাদা আমার সঙ্গে যুদ্ধ করাবে বলে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। যেই বলেছে বিভীষণ অমনি পিছন ফিরে তাকিয়েছে, আর পিছন ফিরে যেই তাকিয়েছে অমনি তরণীকে দেখতে পেয়ে চমকে উঠলেন। কি তো আমার তরুণী। একবার ছেলের দিকে তাকাচ্ছে, একবার ভগবানের দিকে তাকাচ্ছে। বুঝতে পেরে গেলেন, বুঝতে পেরে গেছে যে ছেলেটা আমার সঙ্গে যুদ্ধ করতে নয়, হরি বল, ভগবত চরণে নিজেকে নিবেদন করতে এসেছে। তাই তরণী মুখের দিকে তাকিয়ে, ভগবানের দিকে তাকিয়ে বিভীষণ ভাবছে, আহা ভগবান, তুমি আমাকে পরীক্ষা করছো যে আমি তোমাকে বেশি ভালোবাসি না আমার মায়ার পুত্রকে ভালোবাসি। তাহলে আজকে আমিও পরীক্ষায় ফেল করব না। বিভীষণও বলে উঠলেন, এই নাও ঠাকুর, তোমার হাতে এই বাণ তুলে দিলাম, এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো। এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো। আর যেই বলে দিয়েছে ভগবানের হাতটা থরথর করে কাঁপছে। ভগবান ভাবছে যে আমি বিভীষণকে পরীক্ষা করতে গেলাম আর উল্টে বিভীষণ আমাকে পরীক্ষা করছে। তাহলে আজ আমি দেখব বিভীষণ যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। আজ আমি দেখব তুমি কত সহ্য করতে পারো। ওই তরণী সেনের মাথাটাকে লক্ষ্য করে ভগবান রামচন্দ্র বাণটা ছুঁড়ে দিলেন।
যেই বানটা ছুড়ে দিলেন তরুণীর মুন্ডটা কাটা হয়ে গেল। আর কাটা মুন্ডটা যখন মাটিতে পড়ে যাচ্ছে তখন ভগবানের নাম চিৎকার করে বলছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কে কে? বিভীষণ, বিভীষণ, আমি আর সহ্য করতে পারছি না বিভীষণ। এমন আকুল আর্তনা দেখে আমাকে ডাকছে, আমি সহ্য করতে পারছি না বিভীষণ। বিভীষণ হাসতে হাসতে বলছেন, প্রভু, যে ছেলেটাকে তুমি কিছুক্ষণ আগে হত্যা করলে ওই বালকের কাটা মুন্ড তোমাকে ডাকছে। ভগবান বললেন, বিভীষণ, এ কি করে সম্ভব? এ বালক তুমি বললে শত্রু, তুমি বললে রাক্ষস। সত্যি করে বলো বিভীষণ, তুমি আমার হাতে আমার ভক্তকে হত্যা করালে? বিভীষণ, আমার হাতে আমার ভক্তকে হত্যা করালে? এ কথা যেই বলেছেন, বিভীষণ ছুটে গিয়ে ছেলের কাটা মুন্ডটা মাটি থেকে তুলেছে। বলে, আর এই কাটা মুন্ড মাটি থেকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, তরুণী, আমি আজ তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি। তরুণী, হরি হরি বল, হরি বল। আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি। আমার জীবন ধন্য। বিভীষণের চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে। রামচন্দ্র কাঁধে হাত দিয়ে বলছেন, বিভীষণ, যাকে মারবার জন্য তুমি আমার হাতে বাণ তুলে দিলে, আর এখন তুমি তার কাটা মুন্ড জড়িয়ে ধরে কাঁদছো। এখন তুমি তার মুন্ডটা জড়িয়ে ধরে কাঁদছো, তাহলে নিশ্চয়ই তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে। সত্যি করে বলো বিভীষণ, এ কার তনয়? কার তনয়? কার ছেলে? তনয় মানে ছেলে। কার ছেলে? কার তনয়? বলো, বলো বিভীষণ। বিভীষণ তখন কাটা মুন্ডটা রামচন্দ্রের চরণের কাছে রেখে দিয়ে বলছে, এ তো আমার তনয়, কিন্তু আমার তো এ যে আমার তো কিন্তু আমার তো এ যে তোমার তনয়, এ জগতে সবাই তো প্রভু গো, এ যে আমার তন কিন্তু আমার তো আমি তোমার ওই চরণে সব পেয়েছি। এ যে আমার বলতে কিছু রাখি না গো,
বিভীষণ কি বলছে? আমার তো নয়, কিন্তু আমার তো নয়, আমার তো নয়। যখনই এ কথা বলেছেন ভগবান রামচন্দ্র বলছেন ধন্য 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 বিভীষণ, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার আদর্শ, ধন্য তোমার শিক্ষা, ধন্য তোমার পুত্র তরণী। তাই বিভীষণ তোমার পুত্র তরণী সেন যে কাটা মুন্ডে সুবল বলেছে, সু মানে ভালো, বল মানে কথা, এই কাটা মুন্ডে সুবল বলেছে বলে তোমার পুত্র তরণী পরবর্তী দাপর যুগে আমার প্রিয় সখা সুবল হবে। হরি হরি বল। আজকে আমি তার কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণের বোঝা শোধ করব যেদিন দাপর যুগে সখাদের সঙ্গে যেদিন চোর চোর খেলা খেলবো, সেদিন আমি হব চোর। সেদিন সবার আগে ওই সুবলকে আমি কাঁধে নিয়ে বেড়াবো, কাঁধে নিয়ে বেড়াবো, কাঁধে নিয়ে বেড়াবো, ওগো বৃন্দাবনের পথে পথে, কাঁধে নিয়ে বেড়াবো, ও যে বৃন্দাবনের পথে পথে, কাঁধে নিয়ে বেড়াবো, আমি জগৎবাসীকে দেখাইব, কাঁধে নিয়ে বেড়াবো, জগৎবাসীকে দেখাই, আহা বৃন্দাবনের পথে পথে, জগৎবাসীকে দেখাই, ও বৃন্দাবনের পথে পথে, কাঁধে নিয়ে বেড়াবো। সেদিনের সেই তরুণী আজকে হয়েছে সুবল। তাই ভগবান সুবলকে সবার আগে কাঁধে নিচ্ছেন। আই ওরে ভাই, আয় আমার কাঁধে চড়বি আয়। সুবলও তাড়াতাড়ি এসেছেন। একটা পা দিয়েছে বুকের দিকে, একটা চরণ দিয়েছে পিঠের দিকে। ভগবান ভাবলেন অনেক ভাগ্যক্রমে যদি ভক্তের চরণ পাওয়া যায়, তাহলে একটা চরণ বুকে নিলে তো হবে না। বললেন ভাই, ওই পিঠের দিকে চরণটা তুই বুকের দিকে করে দে, আর তুই চোখ বন্ধ করে আমাকে ধরে বসে থাক। সুবল বলল, বারে আমি যদি পড়ে যাই? ভগবান বললেন, এ জগতে অন্য কাউকে ধরলে পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু যে আমাকে ধরে তার পড়ে যাওয়ার ভয় থাকে না। হরি হরি বল, হরি বল। সুবল পিঠের দিকে চরণটা বুকের দিকে করে ভগবানকে ধরে বসে আছে, চোখ বন্ধ করেছে। কেন? বললেন, আমি তো তোকে কাঁধে নিয়ে ছুটবো, তো ধুলোগুলো উড়ে গিয়ে যদি তোর চোখে পড়ে। সুবলকে চোখ বন্ধ করিয়ে দিয়েছে, আর ভগবান অমনি সুবলের দুটো চরণ এই বুকের মধ্যে পেয়ে ধীরে ধীরে চরণ সেবা করছেন। হরি হরি বল। ধীরে ধীরে চরণ সেবা করছেন, ভক্তের চরণ ভগবান সেবা করছেন। মাগো, চরণ সেবা করে ভগবানের স্বাদ মিটছে না, স্বাদ মিটছে না। ভগবান অস্থির হয়ে কাঁদছেন, আর চোখের জল ভক্তের চরণে পড়ছে। সুবলের চরণগুলো ধুয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে চোখের জলে ভক্তের চরণ ধুয়ে দিচ্ছেন, তাতেও স্বাদ মিটছে না। কি করি? তখন ভগবান ভক্তের চরণামৃত নিয়ে তিনি সর্বঙ্গে মাখছেন, সর্বঙ্গে মাখছেন ভক্তের চরণামৃত। ভক্তাধীন ভগবান ভক্তকে কত ভালোবাসে, ভক্তের প্রতি কত ভালোবাসা, কত স্নেহ। চরণামৃত মাখছেন, মেখে স্বাদ মিটছে না। চরণ সেবা করে স্বাদ মিটল না। চরণ নয়নের জলে ধুয়ে দিল, নয়নের জলে ধুয়ে দিয়ে স্বাদ মিটল না। চরণামৃত নিয়ে সর্বঙ্গে মাখছেন, সর্বঙ্গে মেখেও স্বাদ মিটছে না। ভক্তের চরণামৃত পান করে, চরণামৃত পান করে, ভক্তের চরণামৃত পান করে, চরণামৃত পান করে। বহু ভাগ্য ফলে এমন চরণ মিলে, চরণামৃত পান করে। বহু ভাগ্য ফলে এমন চরণ মেলে, তাই চরণ আমি ছাড়ব না রে। ভাগ্য ফলে চরণ মেলে, চরণ আমি ছাড়ব না রে। চরণামৃত
আজকে খেলা খেলছিলেন, সখাগণ বললেন না 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 না, যে খেলায় তোর কষ্ট হয়, তোকে কাঁদতে হয়, আমরা এই খেলা খেলবো না ভাই। খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, আজ খেলিছে বিনোদ খেলা সবে সখাগণে, খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, আজ খেলিছে বিনোদ খেলা সবে সখাগণে। আর সেদি বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে, সেদি বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে, সেদি বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে। তাদের খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, তাদের খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, ও যে ধীরে ধীরে দাঁড়াইল, খেলা ভালো লাগে না রে, ধীরে ধীরে লড়াইলো, খেলা ভালো লাগে না রে, ধীরে ধীরে লড়াইলো। ভাই কানাইকে মাঝে রেখে ধীরে ধীরে লড়াইলো, ভাই কানাইকে মাঝে রেখে ধীরে ধীরে লড়াইলো, খেলা ভালো লাগে না গো। না 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 না, আর আমরা খেলবো না, আমরা খেলবো না ভাই, আমাদের খুব পিপাসা পেয়েছে, জল পান করব, জল পান করব। ভগবান বলল বেশ, তো তোরা তাহলে বস, আমি জলটা নিয়ে আসি। যেই বলেছে বস নিয়ে আসি, অমনি শ্রীদাম বলল না 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 না, আজকে তুই যাবি না, আজকে আমাদের জন্য জল আনতে তুই যাবি না। কেন না, তোর মাকে, মা যশোদাকে আমরা কথা দিয়েছি, তোকে দিয়ে আজকে জলও আনতে দেব না, আর তোকে দিয়ে ফলও আনতে দেব না। বলে তাহলে কি হবে? সখাগণ বলল কেন? তোর মা রাত্রে স্বপ্ন দেখেছে তোকে নাকি বিষধর সর্প দংশন করছে, তাই আমার হাতে ধরে বলেছিল ওরে শ্রীদাম, আজ আমার গোপালকে তোদের সঙ্গে পাঠাবো না। আমি বলেছিলাম মা তোমার কোনো ভয় নেই, তোমার গোপালকে দিয়ে আজকে জলও আনতে দেব না আর ফলও আনতে দেব না। তাই যেহেতু মাকে কথা দিয়েছি তুই জল আনতে যাবি না, আমরা যাব, আমরা জল আনতে যাব, আমরা জল এনে আগে তোকে দেব, তারপরে আমরা পান করব। আগে তোকে জল দেব, তারপরে পান করব। এই বলে সখাগণ জল খুঁজতে যাচ্ছেন ভক্তিমতী মায়েরা। তা চলুন আজকে সখাগণ যাচ্ছে, আমরাও যাব। জরা চলকে ও জরা চলকে বৃন্দাবন দেখো, ও শ্যাম বনসি বজাতে মিলে, উলু ধরি चलते वृंदावन देखो, हमें बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हमें बंसी बजाते मिलेंगे। झूला झूल रही हो कि राधा प्यारी, झूला मिलाते मिलेंगे। और झूला झूल रही हो कि राधा प्यारी, श्याम झूला झूलाते मिलेंगे। जरा चल के जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हमें बंसी बजाते मिलेंगे। जरा चल के देखो, हमें बंसी बजाते मिलेंगे। बोलो राधा रानी की जय बोलो भगवान कृष्णचंद्र की जय अनंत कोटि भक्त वृंदों की जय श्री श्री बलदेव जीव की जय। निताई गौर प्रमानंदे। ए हरि हरि बोल। ও মা এখন জল খুঁজতে গিয়ে দেখছে যেখানে অন্যান্য দিন জল ছিল আজকে দেখছে সেখানে কোথাও জল নেই। ভগবানের মায়া, জল কোথাও নেই।
জল খুঁজতে 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 ভুল করে চলে গেছে সেই রাস্তাটা, যে রাস্তাটাতে গেলে কালীদহ পৌঁছে যাবে আর কি। ও যে কালিন্দির এক দহে কালিও নাগ তাহা রহে। আহা মরি রে বিশ্বজল দহন সমান হে। দেখো বিশ্বজল দহন সমান। ও যে তাহার উপরে কি বলছে, ওপর দিয়ে পাখি উড়ে গেলে মরে যায়, পাশ দিয়ে কোনো প্রাণী চলে গেলে মরে যায়। সেই জলটা সখাগণ দেখেছে যে জলের আশেপাশে একটা গাছপালা পর্যন্ত, একটা ঘাস পর্যন্ত বাঁচে না। বল বিষের হাওয়াটা লাগলে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা সব মরে যায়। সখাগণ সেই জলটা দেখেছে আর সোজা জলে নেমে হাতে করে জল তুলে ঢক ঢক করে জল পান করছে। আর হাতের জলটা যেই মুখে দিয়েছে অমনি বিষের কাজ শুরু হয়ে গেছে। শ্রীরাম চিৎকার করছে জ্বলে গেল, সুদাম চিৎকার করছে জ্বলে গেল। এ বলছে আমাকে বাঁচাও, এ বলছে আমার বুকটা জ্বলে যাচ্ছে, কেউ বলছে আমি কথা বলতে পারছি না, কেউ বলছে আমি চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি। সখাগণ বলছে যে তাহলে মনে হয় আমরা বিষ খেয়েছি। তাহলে বিষ খেলে তো বাঁচবার কোনো রাস্তা নেই, মরতে হবে। তা মরতে যখন হবে চল কানাইয়ের কাছে গিয়ে মরবো, কানাইয়ের কাছে গিয়ে মরবো। সখাগণ কানাই কানাই বলতে বলতে এগিয়ে যাচ্ছে, আর যেই কিছু দূর যাচ্ছেন অমনি উল্টে পড়ে গেছে। এতক্ষণ আপনাদের মতো বসে কীর্তন শুনছিলেন রাজা পরীক্ষিত, আর পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন যে পদ্মপুরাণ বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হয়, তাহলে যারা ভগবানের সঙ্গ করলো তারা অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? যারা ভগবানের কাঁধে চাপলো, যারা ভগবানকে এঁঠো খাওয়ালো, যারা ভগবানের এঁঠো খেলো, তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? এর কারণটা কি? এর কারণটা কি? সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন যে এরা কেন অজ্ঞান হয়ে পড়ে আছে, এরা যখন জল আনতে এসেছিল তখন বলেছিল কানাই আমরা যেখানে জল পাবো আগে জল তোকে দেব, তারপরে পান করব। আর এখানে এসে কি করলো, নিজেরা ঢক ঢক করে পান করলো, ভগবানকে ভুলে গেল। তাহলে কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। তাহলে এরা দেব বলেছিল, দিতে পারলো না, তাই দুর্গতি হলো। আমরাও ভবের বাজারে এসেছিলাম, আমরাও বলেছিলাম ভজন করব, আমরাও বলেছিলাম হাত দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ইন্দ্রিয় দিয়ে তোমার ভজন করব, কিন্তু এখানে এসে শুধু ভজন মনে আছে বাবা, ভজন আর মনে নেই। তাহলে ভগবান লীলাতে দেখাচ্ছে যে আমার সখাগণ যেমন আমাকে ভুলে গেছে তাই তারা পড়ে আছে,
তোমরা ভবে গিয়ে যারা আমাকে ভুলে যাবে ওগো তাদের দশা এমনি হবে। ওগো তাদের দশা এমনি হবে। যারা আমার কথা ভুলে যাবে ওগো তাদের দশা এমনি হবে। ও যারা আমার কথা ভুলে যাবে ওগো তাদের দশা এমনি হবে। যারা আমার কথা ভুলে যাবে তাদের কালে প্রাণ হারাতে হবে। আমার কথা ভুলে যাবে, আমার কথা এমনি হবে। আমার কথা ভুলে যাবে তাদের দশা এমনি হবে। আমার কথা ভুলে যাবে ওগো তাদের দশা এমনি হবে। তাহলে যারা আমাকে ভুলে যাবে তাদের দুর্গতি এরকমই হবে। এই তত্ত্ব প্রকাশ করে ভগবান কি করলেন দেখুন। আজকে যেই সখাগণ ডেকেছে অমনি ভগবান ছুটে এসেছে আর এসে সখাদের মুখে মুখ দিয়ে বিষটাকে তুলে নিয়েছে। আর যেই বিষটাকে তুলে নিয়েছে অমনি সখাগণ প্রাণ ফিরে পেয়েছে। ভাই চল, ভাই এখান থেকে পালিয়ে চল, এখান থেকে পালিয়ে চল। ভগবান বললেন কেন? আমার বুঝি জল পিপাসা পাই না, আমি একটু জল পান করতে চাই। ওরে ভাই এই জল ভালো জল নয়, এই জল বিষ জল। আমরা খেয়েছিলাম, মরে গিয়েছিলাম, তুই আমাদের বাঁচিয়েছিস, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা তো বাঁচাতে পারবো না ভাই। ভগবানের উদ্দেশ্য কালীয় নাগকে দমন করা, আর কালীয় নাগকে দমন করতে গেলে কালীয় নাগের কাছে যেতে হবে। আর যেতে গেলে কালীয় নাগ আছে জলের তলায়, তাহলে ভগবানকে জলে ঝাঁপ দিতে হবে। তাই ভগবান কারোর কথা না শুনে এক লাফে গাছের ওপরে চেপেছে। এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল, এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল। এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল। আর কালী দহের কালো জল নড়িয়া উঠিল, কালী দহের কালো জল নড়িয়া উঠিল। কালী দহের কালো জল নড়িয়া উঠিল। জলের তলায় কালীয় না হরি বল। ভগবান গাছের ওপর থেকে ঝাঁপ দিচ্ছে। আপনারা একটুক্ষণ আগে যারা শুনেছেন তারা প্রশ্ন করতে পারেন যে তুমি বললে ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, পাশ দিয়ে কোনো পশু যেতে পারে না, যেখানে একটা ঘাস পর্যন্ত বাঁচে না, তাহলে ভগবান যে গাছটাতে চাপলেন ওই গাছটা কেন বেঁচে ছিল? আর ভগবান কেন গাছ থেকেই জলে ঝাঁপ দিলেন? ওই গাছটা বেঁচে ছিল, পূর্বে সাধুর সঙ্গ করেছেন। গরুর স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড ঠোঁটে করে আনতে আনতে এই কদম্ব বৃক্ষের ওপরে রেখে একটু বিশ্রাম করেছিলেন। আর ভক্তের চরণ স্পর্শে ওই কদম্ব বৃক্ষটা হয়ে গেল অমৃত। তাহলে ভগবান গাছ থেকে ঝাঁপ দিচ্ছেন কেন? যদি কালীদহের জলে ঝাঁপ দেবে, তিনি কালীদহের কূলে দাঁড়িয়ে ঝাঁপ দিতে পারতেন। গাছের ওপরে চাপবেন, তারপরে ঝাঁপ দেবেন, এ তো পিসি সরকারের জাদু দেখানো নয়। তাহলে ভগবান গাছ থেকে ঝাঁপ দিচ্ছেন কেন? না, ভগবান জগৎকে দেখাচ্ছেন যে কালীয় নাগকে দমন করবার জন্য আমি যেমন অমৃতরূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তদ্রূপ হে জীব তোমার দেহের ভেতরে যে কামরূপী কালীয় নাগ আছে, এই কামরূপী কালীয় নাগকে দমন করতে গেলে অমৃতরূপী আগে গুরুর চরণ আশ্রয় করো। আগে গুরুর চরণ আশ্রয় করো, আগে গুরুর চরণ আশ্রয় করো। ও যে ভব নদী পার হতে গেলে গুরুর চরণ আশ্রয় করো। ভব নদী পার হতে গেলে শুধু
যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। তাহলে আমি যেমন কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তোমরা অমৃতরূপী গুরুর চরণ আশ্রয় করে এই কামরূপী কালিয়নাগকে দমন করতে বলছেন। ভগবান জলে ঝাঁপ দিয়েছেন, আর যেই জলে ঝাঁপ দিয়েছেন জলের তলায় কালিয়নাগ চিৎকার করে উঠল, কে কে আমার জলে ঝাঁপ দিয়েছে? আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে। এত বড় স্পর্ধা, এত বড় শক্তিশালী, যদি তোকে একবার দেখতে পাই, তোকে যদি আমি একবার দেখতে পাই, কে তুই? চারিদিকে খুঁজতে খুঁজতে দেখছেন ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছেন। ভগবানকে দেখলেও চিনতে পারছেন না বাবা, দেখলেও চেনা যাচ্ছে না। দেখলে কি আর চেনা যায়? সাধুর কৃপা না হলে, গুরুর কৃপা না হলে, ভক্তের কৃপা না হলে ভগবানকে দেখলেও চেনা যাবে না। কালিয়নাগ বললেন, আচ্ছা তাহলে তোর একটা সামান্য একটা বাচ্চা ছেলে, তোকে যদি ধরতে পারি আমি পিষে পিষে মেরে ফেলবো। ভগবান বললেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হরি হরি বল। তুমি আমায় ধরবে? তা বেশ, তো ধরো না, আমায় ধরো না। আমি তো তোমাকে ধরা দেবার জন্যই ধাপ দিয়েছি, তুমি আমায় ধরো। আর কালিয়নাগ ভাবছে বাচ্চা ছেলে, আমার পেশির ক্ষমতা বিশাল, একবার ধরে যদি পিষে দিই হরিবোল হয়ে যাবে। ভগবান হয়ে গেছে পাথর, বজ্রাদপি কঠোরানি, পাথরের মতো দেহটাকে শক্ত করে নিয়েছে। আর কালিয়নাগ আষ্টে পৃষ্ঠে ধরে এবার যেই ঘর্ষণ ঘষছে, এবার মায়েরা আপনারা বলুন, ভগবান হয়ে গেছে পাথর, আর কালিয়নাগ পাথরটাকে ধরে যখন এরকম ঘর্ষণ করছে, ঘষছে, তখন নিজেরই দেহের চামড়া উঠে যাচ্ছে, রক্ত পড়ছে, জ্বালা করছে। তা কালিয়নাগ ভাবছে, তাহলে তো একে ঘর্ষণ করে কিছু হলো না, এক কাজ করি, একে আমি দংশন করি। ভগবান বললেন, বেশ তাই করো, যতক্ষণ ক্ষমতা আছে প্রয়োগ করো। এবার কালিয়নাগ ভগবানকে সজোরে ছোবল মেরেছে। অপরাধ নেবেন না মা, ওই কালিয়নাগের দশা ওই ঠাকুমার মতো হয়েছে। একটাও দাঁত নেই, খারাপ কিছু নয়, ঠাকুমার কোনো ঝামেলা নেই। সকাল হলে ব্রাশও নিতে হয় না, কোলগেটও কিনতে হবে না। তা কালিয়নাগের দাঁত ভেঙে পড়ে গেছে। কালিয়নাগের দাঁত যখন ভেঙে গেছে, কালিয়নাগ ভাবলেন এখানে থাকা যাবে না, এবার পালিয়ে যাই। ভগবান বললেন, এতক্ষণ তুমি শক্তি প্রয়োগ করেছো, এবার আমি তোমাকে ধরবো। এতক্ষণ তোমাকে আমি টাইম দিয়েছি, এবার তোমাকে আমি ধরবো উল্টো প্যাঁচে। যেভাবে ধরেছো ঠিক তার উল্টো। আজ পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাগি যায়। আজ পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি যায়। ঘুরে পাকে পাকে, পাকে পাকে ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে একবার ধরে বেচাকে, ঘুরে পাকে পাকে ধরিবে যাকে, ঘুরে পাকে পাকে ধরিবে যাকে, আহা ত্রিভঙ্গ মাকে ধরিবে যাকে, ত্রিভঙ্গ মাকে ধরিবে যাকে, ঘুরে পাকে পাকে। মেরুদণ্ডটা কালিয়নাগের ভেঙে গেছে। মেরুদণ্ড সোজা থাকলে মাথাটা সোজা থাকবে, ভেঙে গেলে মাথাটা নিচু হয়ে যাবে। এতক্ষণ অহংকারে মাথাটা উঁচু ছিল, এবার অহংকারটা ভেঙে দিয়েছেন ভগবান। কালিয়নাগের মাথায় চেপে হরিব রাধে রাধে। মেরুদণ্ড যখন ভেঙে গেছে, এদিকে ওপরে শ্রীদাম সুদাম সখাগণ কাঁদছেন। শ্রীদাম সুদাম সখাগণ কাঁদছেন যে, ওরে কানাই, তোর মায়ের কাছে তোকে আমরা নিয়ে এলাম, এখন কি করে তোর মায়াকে আমরা মুখ দেখাবো? হরি বল। সখাগণ এদিকে কাঁদছে, আর এদিকে মা যশোমতী তিনি কাঁদছে যে বৃন্দাবনের চারিদিকে শুধু সাপ দেখা যাচ্ছে। দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে, চারিদিকে অন্ধকার,
বিষধর সাপ দেখতে পাচ্ছে। মা বুঝতে পেরে গেছে রাত্রে সাপের স্বপ্ন দেখেছি, তাহলে নিশ্চয়ই আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে। মা কাঁদতে কাঁদতে নন্দ মহারাজার কাছে এসেছে। নন্দ যশোমতী গোপ গোপতথি বিচার করো এ মনে, বিচার করো এমন ওগো বলরাম বিনে সখাগণ শোনে, সখাগণ শোনে গোপাল গিয়েছে বনে। গোপাল গিয়েছে বনে। কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে সবাই ভগবানের পায়ের ছাপ দেখে কালীদহের কুলে এসেছে। আহা, গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে, অভাগিনী মাঝে তো পুকারি কাঁদে, সাড়া দে গোপাল সাড়া দে। গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে। অভাগিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের রমণী তুই নয়ন ছাড়া। ও ভগিনী বলে কি দিবি না ছাড়া, নয়নের মনি তুই নয়ন ছাড়া। আমি আর দেখিতে কি পাব না, দেখিতে কি পাবো না আমার এই নয়নে। সাড়া দে গোপাল সাড়া দে গোপাল রে, সাড়া দে গোপাল সাড়া দে, সাড়া দে গোপাল সাড়া দে, সাড়া দে গোপাল সাড়া দে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরপরে বলদেবজির আরতি কীর্তন হবে। তারপর শ্রদ্ধেয় জ্যাঠামশাই তিনি ভাগবতীয় কথা বলবেন। তাই দেখুন আজকে মা যশোদা কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে কালীদহের কুলে এসে বলছে, তোদের সবাইকে দেখতে পাচ্ছি, আমার গোপালকে কেন দেখতে পাচ্ছি না? সখাগণ বললেন, মা তোমার গোপালকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু আমাদের কোনো কথা না শুনে গোপাল ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে। আর যেই এ কথা শুনেছে মা যশোদা ছুটে যাচ্ছে ওই বিষ জলে ঝাঁপ দেওয়ার জন্য। তখন দাদা বলরাম মাকে ধরে বলছেন, মা তুমি কেঁদো না মা, তোমার গোপাল এক্ষুনি উঠে আসবে, এক্ষুনি জল থেকে উঠে আসবে, শুধু তোমার লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। শুধু মাকে বলছেন না, অনন্ত অনন্ত জীবকে বলছে যে লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। লক্ষ্য যদি নড়ে, হরি বল, বলে লক্ষ্য বস্তু প্রাপ্ত হবে না। একটা বাচ্চা ছেলের লক্ষ্য কি? সব সময় তার লক্ষ্য কখন তিনি মায়ের স্তনের দুগ্ধ পান করব। শিশুর নেহারি লক্ষ্য মাতৃ স্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি হরি বল হরি বল। এই জলের দিকে তাকিয়ে আছে, আর জলের তলায় ভগবান আজকে কালীয়নাগের মাথায় চেপে নৃত্য করছে। রাধে রাধে। আজ কালীয়নাগের মাথায় চড়ি, কালীয়নাগের মাথায় চড়ি, নট বড় রঙ্গে
নাচিছে হরি নটবর রঙ্গে নাচিছে হরি আমার হরি নাচিছে হরি নাচিছে ফণির শিরে পদ দিয়ে নাচিছে ফণির শিরে পদ দিয়ে অধরে মুরলি লয়ে ফণির তীরে পদ দিয়ে অধরে মুরলি লয়ে ফণির তীরে পদ দিয়ে হরি নাচিছে কালিয় নাগের পত্নীগণকে কৃপা করে ভগবান বললেন কালিও এই বৃন্দাবন থেকে চলে যাও বিলক্ষ দূষিতা কৃষ্ণাং কৃষ্ণ কৃষ্ণ হীনা বিভু তস্য বিশুদ্ধি মন্নিচ্ছং সর্পং তমুদবাসয়ে কালিয় নাগকে বৃন্দাবন থেকে তাড়িয়ে দিলেন ভগবান জলের উপরে ভেসে উঠলেন মা যশোদা গিয়ে ভগবানকে কোলে তুলে নিলেন তাই মায়ের কোলে যেমন ভগবান আপনাদের প্রতিটি মায়ের কোলে যেন আমার গোবিন্দ আমার বলদেবজিও যেন কৃপা করে আজকে ভক্ত ভগবানের মিলনে আমরা এখানে হাত তুলে একবার চিৎকার করে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে यशोदा जायो लल्ला मचो है आज हल्ला জয় লাল্লা মাছো হে আজি হাল্লা यशोदा जायो लल्ला मचो है आज हल्ला যশোদা জয় লাল্লা মাছো হে আজি হাল্লা चोली भी दे दे मैया चुनरी भी दे दे चोली भी दे दे मैया चुनरी भी दे दे चोली भी दे दे मैया चुनरी भी दे दे चोली भी दे दे मैया चुनरी भी दे दे लहंगा की दे दे सिलाई यशोदा मैया दे दे दुहाई जय लाल्ला माचो है आज हल्ला यशोदा जायो लल्ला मचो है आज हल्ला यशोदा जय लाल्ला माचो है आज हल्ला अरे सब कोई नाचे खुशी मनाए सब कोई नाचे खुशी मनाए वो तो हनन निकलना यशोदा जायो लल्ला मचो है यशोदा जय लाल्ला माचो है आज हल्ला यशोदा जय लाल्ला माचो है आज हल्ला यशोदा जायो लल्ला मचो है आज हल्ला जय लाल्ला माचो है आज हल्ला बोलो राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय 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 श्री राधे 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 গৌর সুন্দর তিনি দুষ্টুকে মারবার জন্য আসছেনি দুষ্টু তাকে চোরকে মারতে আসেনি চোরের চুরি করার মানসিকতাটাকে চুরি করার মানসিকতা তাকে বিনাশ করবার জন্য ভগবান গৌর সুন্দর এসেছে আমরা যুগে যুগে অন্যান্য ভগবানকে দেখেছি সত্য যুগে ভগবান মূর নামক অসুরকে মারলেন ত্রেতা যুগে রাবণকে মারলেন দাপর যুগে কংসকে মারলেন কিন্তু গৌর সুন্দর কাউকে মারলেন না তিনি কি করলেন না দুষ্টু ব্যক্তির দুষ্টু মনোবৃত্তিটাকে ধ্বংস করবার জন্য তিনি এলেন আপনারা দেখেছেন যে জগাই মাধাই উন্মত্ত মাতাল তা বলে মহাপ্রভু তাদেরকে বধ করেননি কিন্তু চিরকালের মতো তারা কি করলেন না মদের কলসিটা ছুঁড়ে ভেঙে ফেললেন অর্থাৎ অন্য নেশাকে ভগবত নামের নেশায় রূপান্তরিত করলেন বলে জগাই মাধাই হয়ে গেল পরম ভক্ত তাহলে দেখুন চুরি করার মানসিকতাকে দুষ্টুকে মারতে নয় দুষ্টুমি করার মানসিকতাকে ভগবান গৌর সুন্দর তিনি বিনাশ করবার জন্য চৈতন্য রূপ ধারণ করে এলেন আজকে কি করছেন না ভক্তদের সঙ্গে নিয়ে সুরধুনী তীরের ওপর দিয়ে যাচ্ছেন সামনের দিকে তাকাচ্ছেন পেছনের দিকে সামনে যাচ্ছেন পেছনে তাকাচ্ছেন
বলে পেছনে কি আছে না পেছনে সুরধ্বনি গঙ্গা রয়েছে। আজি সুরধ্বনি পানে গোরা ঘন ঘন চাহে, আজ সুরধুনি পানে গোরা ঘন ঘন চাহে, সুরধুনি পানে গোরা ঘন ঘন চাহে, সুরধ্বনি পানে গোরা ঘন ঘন চাহে, সুরধুনি পানে গোরা ঘন ঘন চাহে। নাগদ মনের কথা পড়ে গেল মনে, আজ নাগদ মনের কথা পড়ে গেল মনে, নাগদ মনের কথা পড়ে গেল মনে। ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়, আজ ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়, ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়। আজ ঘন গর্জন করি, আর মাল সাটি মারি যায় নিরেতে পড়ায়, আজ মালসাটি মারি যায় নিরেতে পড়ায়, মালসাটি মারি যায় নিরেতে পড়ায়। ও বাবা, মাল সাটি যারা ধুতি পাঞ্জাবি পরেন স্বাভাবিকভাবেই তারা জানেন যে সামনের আর পেছনের এই কোচা আর কাছা এই দুটোকে একসঙ্গে করে পিঠের দিকে পেছনের দিকে গুঁজে দিলে তাকে মাল সাটি বলে। এভাবে মহাপ্রভু ধুতিটাকে ভালো করে বেঁধে আর এক লাফে সুরধুনি জলে ঝাঁপ দিয়েছে। আচ্ছা, সুরধুনি জলে ঝাঁপ দিলেন, ভালো হলো, ভক্তরা অবাক হয়ে গেল, যাচ্ছিলেন সামনের দিকে তাকাচ্ছেন পেছনের দিকে, আবার হঠাৎ করে দুম করে কি ভাব হলো, সুরধুনির জলে ঝাঁপও দিল। ভক্তরা ভাবছেন তাহলে মহাপ্রভু মনে হয় স্নান করছেন, হতে পারে তার কখন কি ভাব, হয়তো স্নান করতে নেমেছেন। এবারে এক বুক জলে নেমে আর চিৎকার করে ডাকছেন, কোনো ভক্তকে নয়, কোনো পরিচিত ভক্তকে নয়, মহাপ্রভু চিৎকার করে ডাকছেন কাকে? আজি কালিও নাগ বলে গোরা, আজ কালিও না বলে গোরা, ও গো কালিও নাগ বলে গোরা, আজ কালিও না বলে গোরা, গোরাই আমার ডাকিতে লাগিল, প্রভু আমার বলি ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, বলি আই কালিও নাগ বলে, ডাকিতে লাগিল, আই কালিও নাগ বলে, ডাকিতে লাগিল, বলি আই কালিও নাগ বলে, ডাকিতে লাগিল, আই কালিও নাগ বলে, ডাকিতে লাগিল, হরিও আই কালিও নাগ বলে, সুরধুনি গঙ্গার তীরে, কালিও নাগ বলে, সুরধুনি গঙ্গার তীরে, আই কালিও নাগ বলে, ডাকিতে লাগিল। এবার ভক্তিমতী মায়েরা একটু ভালো করে দেখবেন। এখন আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া জেলার পরে পুরুলিয়া জেলা। এখন বর্তমানে আমি নবদ্বীপে নদিয়া জেলায় দাঁড়িয়েছি। পুরুলিয়াতে আমার মা আছেন। আমি যদি এখানে দাঁড়িয়ে এই মাইক্রোফোনে মুখ রেখে চিৎকার করে যদি মা 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 বলে ডাকি, আমার মা কি শুনতে পাবেন মা? আরে না, কেন না, ডিস্টেন্সটা অনেক বেশি, অনেক দূরত্ব। এখানে দাঁড়িয়ে মাকে ডাকলে মা শুনতে পাবেন না। তাহলে চৈতন্য ভগবান কাকে ডাকছেন না কালীয়নাগকে ডাকছে। কালীয়নাগ ছিল বৃন্দাবনে আর মহাপ্রভু এসেছেন নবদ্বীপ ধামে। কালীয়নাগ আছে কালীদহে, যমুনার একটা দহে, আর চৈতন্য ভগবান সুরধুনির জলে ঝাঁপ দিয়েছে। কালীয়নাগ ছিল দাপর যুগে, চৈতন্য ভগবান কলি যুগে দাঁড়িয়েছে। তাহলে কলি যুগে দাঁড়িয়ে যদি কোনো কেউ দাপর যুগের প্রাণীকে ডাকে, তা সেই কালীয়নাগ কি শুনতে পাবে?
ভগবান বললেন বললেন আমি ওই দাপর যুগের কালীয় নাগকে ডাকছি না। আমি বললাম সে কি, দাপর যুগেই তো কালীয় নাগ ছিল, কলি যুগে তো কোনো কালীয় নাগ নেই। মহাপ্রভু বললেন বারে, দাপর যুগে একটা কালীয় নাগ ছিল, তুমি তার খোঁজ রেখেছ, আর কলি যুগে লক্ষ লক্ষ কালীয় নাগ, তুমি তার একটাও খোঁজ জানো না। আমি বললাম না তো, আমি তো কখনো টিভিতে মোবাইলে খবরের কাগজে কালীয় নাগের কথা শুনিনি। বললেন কালীয় নাগকে তুমি দেখতে চাও? আমি বললাম হ্যাঁ যাই। বললেন তুমি তোমার ঘরের ভেতরে যাও, তোমার ঘরে যে ঘরে ড্রেসিং টেবিল আছে ওই আয়নার কাছে দাঁড়াও। আমি বললাম ঠাকুর আয়নার কাছে দাঁড়ালে তো আমি আমাকে দেখতে পাবো। ভগবান বললেন তুমি হলে কলিযুগের একটা আস্ত কালীয় নাগ। আমি বললাম তুমি আমাকে সাপের সঙ্গে কম্পেয়ার করলে? কালীয় নাগ একটা সাপ আর আমি একটা মানুষ, তার সঙ্গে আমার কোথাও মিল নেই। মহাপ্রভু বললেন তার সঙ্গে তোমার মিল আছে। কোথায় মিল আছে? বলে তার পা থেকে মাথা পর্যন্ত বিষ, সে দিন রাত্রি বিষের জ্বালাই জ্বলে, আর তোমার মতো কলির জীব তিনি দিবারাত্রি বিষয় বিষানলে জ্বলে। সে বিষের জ্বালাই জ্বলে, তুমি বিষয় বিষানলে জ্বলো। আমি বললাম ঠিক আছে, একটা না হয় মিলে গেছে। আচ্ছা ঠাকুর আর কি মিল আছে? তার তো মাথায় অসংখ্য ফণা আছে, কতগুলো ফণা গুণে শেষ করা যাবে না, অসংখ্য অসংখ্য ফণা। বলে তার যেমন আসে অসংখ্য ফণা, তেমন তোমার আছে অসংখ্য কামনা বাসনা। তার ফণাগুলো যেমন গুণে শেষ হবে না, তোমার কামনা বাসনাও গুণে শেষ হবে না। তুমি এক্ষুনি বলছো বাড়ি চাই, তারপরেই বলবে গাড়ি চাই, তারপরে বলবে একটা ছেলে চাই, তারপরেই বলবে ছেলের ছেলে চাই, নাতি চাই, জামাই চাই, এটা চাই ওটা চাই। তাই কালীয় নাগের ফণা যেমন অসংখ্য, তোমার কামনা বাসনাও অসংখ্য। তাই তোমার মতো কলির জীবকে লীলামৃত বরিশনে তরালো ভুবন, কিছু নাহি সমঝিল এ রাধা রাধা আজি এ রাধা মোহন দাসে লীলা কিছু বুঝলো না গো এ রাধা মোহন দাস লীলা কিছু বুঝলো না গো এ রাধা লীলা কিছু বুঝলো না গো রাধা মোহন দাস লীলা কিছু বুঝলো না গো এ রাধা মোহন দাস লীলা কিছু ও বুঝলো না গো এ রাধা মোহন দাস লীলা কিছু বুঝলো না গো এ রাধা মোহন দাস লীলা কিছু বুঝলো না গো এ রাধা মোহন দাস লীলা কিছু বুঝলো না গো এ রাধা মোহন দাস লীলা কিছু বুঝলো না গো এ রাধা মোহন দাস লীলা কিছু বুঝলো না গো এ রাধা মোহন দাস লীলা কিছু বুঝলো না গো এ রাধা মোহন দাস হরি বল। লীলা কিছু বুঝলো না গো আহা মরি এ রাধা। রাধা মোহন জয় জয় জগদ্গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার। তুমি মাতা তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোম ভিন্ন ইয়ার। তুম ভিন্ন জয় নিতাই রাধে। তাহলে চলুন আজকে মধুময় শ্রী বৃন্দাবনে আমরা দেখব
ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কেন কালীয় দমন করলেন? কালীয় নাগ কোথায় আছে? আমার দেহের মধ্যে আছে। বলে দেহের মধ্যে কালীয় নাগটাকে কিভাবে তাকে দমন করতে হবে তার তত্ত্ব আমার মহাপ্রভু দেখাবেন। আমরা গুরুচরণ আশ্রয় করে আজকে মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে দমন করবেন আমরা দেখব আমরা মানসপটে, শুনবো আমরা কর্ণপুটে। আসুন আমরা ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রভু। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সরে গা বাদানি গা পা গরে গা মগরে গা 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 সরে গা পা গরে সনি রে সনি হরি রে মা পা ধা পা মগরে সনি রে सा। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया। ओ शाम पिया बोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया। राधे बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। हो बीत ही जाए चाहे हो बीत ही जाए चाहे ये सारी उमरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरी। राधे जल से पतला कौन है, कौन भूमि से भारी, और कौन अगन से तेज है, कौन कहा जल से कारी। জলের থেকে পাতলা কি, মাটির থেকে ভারী কি, আগুনের থেকে তাপ কি, আর কাজলের থেকে কালো কি? উত্তর দিচ্ছেন মীরাবাই। जल से पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। क्रोध अगन से तेज है, क्रोध अगन से तेज है, और कलंक का जल से कारी। रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ
रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे 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 चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया। श्री गुरु निताई गौर सीतानाथ ब्रह्मानंदे হরি হরি বল হরি বল হরি হরি বল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে এসেছেন। বল শ্রীদাম সুদাম দাম বসুদাম লবঙ্গ মধুমঙ্গল স্তব কৃষ্ণ অর্জুন সুবাহু মহাবাহু সুদেব মহাদেব হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলবিঙ্ক দ্রবর গন্ধর্ব, এই 24 জন সখাকে সঙ্গে নিয়ে তিনি গোষ্ঠে গোচারণ করতে আসছেন। ভগবান গরু চড়াতে যাচ্ছেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। কিবা নন্দে র নন্দের নন্দন হরি ও ধে নু গ আজ ধেনুগণ সঙ্গে এ আজ ধেনুগণ সঙ্গে করি সব গোচরণে চলি ল আরে কিবা শ্রীধাম সুদাম সখা সঙ্গে গোচরণে চলি ল আরে দেখো ভাই কানায়ে মাঝে করে গোচারণে চলি ল আরে কিবা বন পথ আলো আলো করে গোচরণে চলি ল আরে কিবা 1 2 3 পথ 4 5 6 7 করে 8 গোচরণে 9 10 11 12 13 14 বনে সঙ্গে করে গোচরণে চলি ল
চলিল রে কিবা বল হরিও সুদাম সখা শোনে গোচারণে চলিল হে আরে কিবা শ্রীরাম সখা কাঁধে ধরে চলিল আরে কিবা বন পথ আলো করে গোচারণে চলিল আরে কিবা বন পথ আলো করে চলিল রে কিবা বন পথ আলো করে চলিল আরে কিবা বন পথ আলো করে চলিল রে 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 আবন পথ আলো করে চলিল রে আবন পথ আলো করে চলিল রে নন্দের নন্দন হরি ধেনুগণ সঙ্গে করি আর যত ব্রজ শিশুগণ আজকে সবাইকে নিয়ে যাচ্ছেন, শুধু একজন বাড়িতে থেকে যাচ্ছেন। তিনি কে না, তিনি হলেন দাদা বলরাম। তাই দাদার আজকে নাকি জন্মদিন, তাই দাদাকে ঘরে রেখে দিয়ে 24 জন সখা আর ভগবানকে নিয়ে 25 জন, অর্থাৎ সখা 24 জন আর ভগবান এই 25 জন যাচ্ছেন গোষ্ঠে গোচারণ করতে। পদকর্তা বলছেন পরিহরি বল দেবে গোষ্ঠেতে চলিল সবে। হরি হরি বল দেবে চলে যায় চলে হরি বল দেবে গোষ্ঠেতে চলিল সবে। হরি হরি বল দেবে গোষ্ঠেতে চলিল সবে। চরাইতে যতে কগধর